কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে যে মানুষের কুফরি কালাম করে চালিয়ে একটি মানুষ জীবনকে নষ্ট করে দেয়, আর একটি মানুষকে সুন্দর জীবনকে ভালোভাবে চলে দেখে সে মানুষটাকে ধুকে 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 বিছনার মধ্যে লাগিয়ে তাকে নিঃস্বয় বানিয়ে শেষ করে ফেলায়। আবার কেউ ভালো কাজ করে খায়, ভালো চলে, সংসারটা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খুব ভালো আছে, তা অনেকে সহ্য হয় না, সেখানেও বান মেরে তাকে নষ্ট করে ফেলায়, তাকে বিভ্রান্তে ফালিয়ে রাখে। আবার অনেকে জিন চালন করে অস্থিরতা বানিয়ে বিছনায় ফালাইয়া রাখে। আমাকে কমেন্ট করছেন, ভাই এগুলো তো অনেকে বিশ্বাস করতো না। তো এই জিনিসগুলা আমিও বিশ্বাস করতাম না। যখন আমার মাঝে আমার নিজের উপরে যখন এই বিপদটি আসলো, তখন আমি এখন বিশ্বাস করি। দেখেন, কেউই বিশ্বাস করে না, অনেকেই বিশ্বাস করতো না, কবিরাজ। আবার অনেকেই কয়, আল্লাহ আমাদের যে পর্যন্ত বাচ্চা থাকি আমাদের হাসপাতালে নিও না, অনেকে কয় না। আবার অনেকে বলে, আল্লাহ যা বিশ্বাস করি না তা কীভাবে আসবে, তো বিশ্বাস করি না। তো ভাই, যারা যেই বিপদে পড়ে সেই বিপদ নিয়ে দৌড়াইতে বোঝে, বিপদে দৌড়াইলেই বোঝে যে জিনিসগুলোর ভিতরে কী আছে। একটি মানুষ কেউই কবিরাজের শত্রু হইতে চায় না, কেউই কোনো তান্ত্রিক বলেন, কোনো আত্মীয় স্বজনের ভিত্তি ঝগড়া লাগছে, তারা ফকির দিয়ে মানুষকে বিভ্রান্তে ফালাই রাখে। আসলে এগুলো ভালো মানুষের কাজ না। আর যারা করে তারা একদিন বুঝবে যে 2 দিনের দুনিয়া কিসের এত বাহাদুরি, আর কিসের রাজমহল করব, কত বছরের। এটা যদি মানুষে বুঝতো যে দম ফুরাইলে দুনিয়া অন্ধকার, হায়রে দম ফুরালে দুনিয়াই অন্ধকার। এই দুনিয়ায় 2 দিনের দুনিয়ায় এত কষ্ট করে মানুষকে ভুগাইয়া লাভটা কি, তাই না? অনেকে বলছেন যে ভাই আপনি কি এই ধরনের চিকিৎসা কি করে দেন, কিংবা এইসব সমস্যা কি সমাধান করতে পারেন? ইনশাল্লাহ আমি একজন আল্লাহর ওলির হাত ধরা, আহলে বায়াত গ্রহণ করা, আমার কাজই মানুষ সেবা করা, মানুষকে এরকম বিভ্রান্তে। দেখেন, আমি একটু কথা বলি, 2টা কথা বলি। যেমন ফিরাউন যখন জন্ম হয়েছে, ফিরাউন যখন আস্তে আস্তে বড় হয়েছে, তখন ফিরাউনের ধ্বংস করার জন্য কিন্তু ইব্রাহিম সাল্লামরে, যে আমাদের নবীজি, তাকে ধ্বংস করার জন্য একজন ফিট করে আল্লাহ পাক রাখছে না? আচ্ছা, এবার দরজাল মানে শেষ জমান, কলির যুগ মানে বেলায়েকের যুগ, আল্লাহর ওলির যুগ। এই বেলায়েকের যুগও শেষ জমানে দরজাল আসবে, সবাই বলে, ইসলামেও আছে যে দরজাল আসবে। তো দরজালে ধ্বংস করার জন্য আল্লাহ পাক অবশ্যই এরকম, দরজাল যখন বড় হয়ে যত কুকাপ করে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাইরে ফেলাইব, তখন ওই একটি টাইমে ভালো একজন ঈসা আলাইহিস সালাম হোক, যেই নবীর হোক পাঠাবে, সেই নবীকে কোন টাইমে পাঠাবে, কোন টাইমে সে বড় হবে, বড় হয়ে তাকে কোন টাইমে ধরবে, এই টাইমে আল্লাহ পাক ফিট করে রাখছে। কথা বুঝতে পারছেন? ওর বয়স বাড়বে আর জোয়ান একজন নবী হয়ে তাকে ধ্বংস করবে। ঠিক এমনি যত কুফরি কালাম জাদুটোনা নষ্ট করে মানুষকে বিভ্রান্তে ফালায় রাখে, ঠিক এমনি করেও একজন ভালো লোক বানায় রাখছে আল্লাহ, যে সুস্থতা করার জন্য। ঠিক আছে? তো আপনারা কেউই ভয় পাবেন না ভাই ও বোনেরা। অনেকে আমাকে কমেন্ট করছেন আমার মেয়েটাকে কুফরি কালাম করে মেরে ফেলছে। দেখেন, এগুলো কেউই চায় না কাউকে নষ্ট করে ফালায় মেরে ফেলাও, কারণ যারা করবো তাদের কিন্তু সন্তান আছে, আল্লাহ পাক তাদের স্ত্রী দিছে, সন্তান দিছে, তারাও বুঝে যে আমি কুফরি কালাম করে একজন মানুষকে মাইরা ফেলামো, এটা তো ভালো কাজ না, ঠিক না? তাও অনেক টাইমে অনেকে বিভ্রান্তে পড়ে, টাকার অভাবে পড়ে তারা কাজটা করে, কিন্তু তারাও বোঝে। কিন্তু তাদেরকেও আমি বলে দিই, আপনারা কখনোই সব ধরনের কাজ কখনোই লিপ্ত থাকবেন না।
আপনারা পারলে একজন আল্লাহর অলির হাত ধরে একজন মানুষ হয়ে যান, আল্লাহর অলিত্ব লাভ করেন। ইনশাল্লাহ মরে গেল শান্তি, আল্লাহর অলির কোনো মরণ নাই। দেখেন, অলিত্ব হতে পারলে ওমর হয়ে থাকবেন, দেহ মোবারক মরবে কিন্তু আপনার আত্মাটা জিন্দা থাকবে। তো সবাই আমাকে এরকম ধরনের কমেন্ট করছেন যে ভাই তাহলে কি আপনি কাজ করেন? হ্যাঁ, আমি যাদের জিন চালান করে কুফরি কালাম করে নষ্ট করে রাখা হয়েছে, যাদেরকে বিভিন্ন ধরনের তদবির করে বিভিন্ন ধরনের কুফরি উল্টা চালান, উল্টা কালাম, নাকানি খাপানি বিভিন্ন জিনিস চালান করে নষ্ট করে রাখছে, সেসব জিনিসের আমি ইনশাল্লাহ চিকিৎসা করে থাকি। আপনারা অনেকে হাজার হাজার টাকা ভাঙছেন, 50,000, 30,000, 20,000, 1,00,000, 80,000, 70,000 টাকা পর্যন্ত ভাঙছেন, সুস্থ হন নেই। আমি তাকেই অনুরোধ করব যে আপনি অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি বিভিন্ন জায়গায় যেও কাজ করি, বিভিন্ন মোবাইলের ভিত্তিতেও আমি কাজ করে দিই। ইনশাল্লাহ অনেকে উপকার পাইছে। অনেকে, সব রুগী সবারকে ধরে না, ঠিক আছে? আমার অনেক রুগী আছে যাদেরকে সুস্থ লাভ করছি, আল্লাহ পাক আমার উসিলে মাফ করছে, তারা আমাকে ফোন দেয়। আমার অনেক প্রমাণ আছে, আমি অনেক রোগী ভালো করছি। আবার অনেক লোক অনেক দেরিতে সুস্থ হয়েছে কিন্তু মাপ পাইছে। বিশ্বাস যার আছে সেই ভালো হয়ে যায়। তো আপনি যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি ছেলে কিংবা আপনার বাবার, আপনার স্ত্রী, পুরো ফ্যামিলিকে এইরকম বানিয়ে রাখছে, ইনশাল্লাহ খারাপ যেরকম আছে ভালো আল্লাহ পাক এরকম রাখছে, যে খারাপরে ধ্বংস করার জন্য একজন ভালো আল্লাহ পাক রাখবই। কারণ যেদিন কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক বলে যে একজন আল্লাহওয়ালা যে পর্যন্ত লোক থাকবে এই পর্যন্ত কিয়ামত হবে না। আজ হোক কাল হোক কিয়ামত হবে, কিন্তু যখন আল্লাহওয়ালা লোক থাকবে না তখন যে কোনো মুহূর্তে সিংহাসন ফু দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবেন, নিঃশ্বাস যে পর্যন্ত আছে এই পর্যন্ত আল্লাহর মুখের থেকে আল্লাহর নামটা হালাবেন না, মানে বন্ধ করবেন না, আল্লাহর নামটা চালাইতেই থাকবেন। অনেকে বলেন যে ভাই আমাকে বিভিন্ন ধরনের আমল করতে চাই, বিভিন্ন ধরনের কামিনীতি পাস করতে চাই, কিন্তু আমি তো পারতাছি না, আমি সহ্য করতে পারতাছি না, আমি বিভ্রান্তে পড়ে আছে, এমন বিভ্রান্তে পড়ে আছি, তা আমাকে যেই কালামে পড়ি সেই কালামে আমাকে আর উল্টা আমার দম বন্ধ হয়ে যায়, আমাকে নষ্ট করে রাখছে। ভাই আমাকে ঠিক করে দেন। ভাই আমি ঠিক করার মালিক কেউ না, ঠিক করা মালিক একজনই, আল্লাহ পাক। আমি উসিলা। যদি বিশ্বাস থাকে অবশ্যই আপনি সুস্থ লাভ করবেন। বিশ্বাস মনে যদি বিশ্বাস হয়, ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন। আর যারা ওই আধ্যাত্মিক মারফতের সাধন করতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও অনেক আছে, দেখে আসেন কীভাবে সাধন করতে হবে, কীভাবে ধ্যান সাধন করতে হবে, কোন আমল করলে আল্লাহ অলিত্ব কাছাকাছি হয়ে যায়, অলিত্ব লাভ করতে পারে, কিভাবে আল্লাহর অলির হাত ধরে দুরূদ শরীফ পাঠ করে জিকির করে কিভাবে ধ্যান সাধন করে কামিনীতি পাস করবেন, সব ধরনের ভিডিও আছে। এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিবেন আর কমেন্ট করে রেখে দেবেন। আর এই ফোন নাম্বারটা রেখে দেন। আজকে আপনার লাগবে না, কালকে আলোচনায় লাগতে পারে, কালকে আপনার লাগতেছে না, পরশু আপনার লাগতেই পারে। যে কোনো দেখা গেলো আজকে এই বিপদ আপনি নাই, আপনাকে আল্লাহ পাক এই বিপদে ফালায় নাই, তারপর নাম্বারটা রেখে দিলে কি হয়? একটা ভালো মানুষের নাম্বারটা রাখলে কি হয়? একটা বিপদে আপদে আপনি যে কোনো একটা ভালো মন্দ জানতে পারলেন, যে কোনো একটা সমস্যা পড়ে গেছেন, জানেন না এই যে সমস্যাটা আপনি পড়বেন, তখন আপনি এই নাম্বারটা রাখনে আপনি এই নাম্বারটা আজকে উপকার পাইছেন। আর কাল যে দেখা গেলো এই নাম্বারটা আজকে রাখেন না, কালকে এরকম ধরনের বিপদে পড়বেন। আমার এই ভিডিওটি অনেক টাইমে দেখা গেলো সার্চ দিয়ে সুরেশ্বরী রান্না সার্চ দিলে সামনে আসে। আবার অনেক সময় দেখবেন বিপদের টাইমে দেখবেন যেটা দরকার পড়ে না সেটা পায়ে পায়ে বাড়ি খায়, যখন বিপদের টাইমে যেটা দরকার পড়ে সেটা আর পায়ে পায়ে বাড়ি খাবে না, সেটা আর বিচ্ছেই পাইবেন না, অর্থাৎ ভিডিওটা আর বিচ্ছেই পাইবেন না। এই জন্য নাম্বারটা অনেক টাইমে গুরুত্বপূর্ণ দিয়ে রেখে দেবেন, লাগলে বইতে খাতাতে আপনি লিখে রাখবেন, সুরেশ্বরী রান্না দিয়ে নাম্বারটা সেভ করে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।